একথা শুনলে আপনি আপনার কানকেও বিশ্বাস করবেন না। কুম্ভ মেলায় ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনাটা যতটা দুঃখজনক তার চেয়ে অনেক বেশি হাস্যকর। কারণ এই মেলাকে বলা হচ্ছে ১৪৪ বছরের অলৌকিক মহাকুম্ভ মেলা। দাবি করা হচ্ছে এখানে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অসাধ্য সাধনকারী সাধু সন্ন্যাসী আর মুনিরা ঋষিরা একত্রিত হয়েছেন। তবে বাস্তবেও দেখা যাচ্ছে যে ভক্তদের তুলনায় সাধু সন্ন্যাসীর সংখ্যাই বেশি, তাই এই দাবিকে অস্বীকার করা যায় না। একত্রিত হওয়ার যে দাবি, এখানে এমন সাধু আছেন যিনি ৩২ বছর স্নান করেননি, ওটা তার অলৌকিক ক্ষমতা। কেউ মাথার জটায় ধানের চাষ করেছেন, কেউ ১৮ বছর ব্রাশ করেননি, অলৌকিক ক্ষমতা। কেউ ২১ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছেন। এমনও একজন আছেন যিনি হাত দিনের পর দিন উঁচু করে রেখেছেন এবং দাবি করছেন এটা ঈশ্বরের সঙ্গে তার সরাসরি সংযোগের ফল। ভাবুন, এমন অলৌকিক ক্ষমতার প্রদর্শনী কেবল কুম্ভ মেলার মাটিতেই সম্ভব, হয়তো এই ভারতবর্ষেই সম্ভব। এ তো গেল সাধু সন্ন্যাসী মুনি ঋষিদের অলৌকিক ক্ষমতার গল্প। এবার আসি আমাদের ব্রাহ্মণদের কথায়। এদেশে এমন পুরোহিত রয়েছেন, ব্রাহ্মণ পুরোহিত রয়েছেন, যারা যজ্ঞের মঞ্চে শুধু মন্ত্র বলে আগুন ধরিয়ে দিতে পারেন। ঠিকই শুনেছেন, তাদের মন্ত্রে বাতাসে আগুন জ্বলে ওঠে। তবে সমস্যা হলো বাস্তবে আগুন নেভানোর মন্ত্র সম্ভবত তারা শিখতে ভুলে গেছে। এবার দেখা গেল মেলায় ভয়ঙ্কর আগুন লেগেছে, বীভৎস ব্যাপার। ব্রহ্মাণ্ডের সব অলৌকিক শক্তি, সন্ন্যাসী, ব্রাহ্মণ আর তাদের মন্ত্রের বাহার থাকা সত্ত্বেও সবই যেন একযোগে ব্যর্থ হয়ে গেল। এতজন সাধু, এতজন ব্রাহ্মণ, এত মন্ত্র, সব ব্যর্থ। শেষমেশ এগিয়ে এলো বিজ্ঞানের দান আমাদের দমকল বাবা। তারা এসে আগুন নেভালো এবং মানুষকে সুরক্ষা প্রদান করলো। এমনকি সাধারণ মানুষকে নয়, সেই মুনি ঋষি, অলৌকিক ক্ষমতার অধিকারী যে সমস্ত মুনি ঋষি, তাদেরকেও দমকলের সহায়তায় উদ্ধার করা হলো। তাহলে প্রশ্ন আসে, এই অলৌকিক ক্ষমতাগুলোর প্রয়োজন কি? যদি বাস্তব সমস্যার সমাধানে এদের কোনো ভূমিকা না থাকে, তবে এরা কি শুধুমাত্র স্টেজ শো করে ভক্তদের হাততালি পাওয়ার জন্য এসব করে? স্নান করে না, ব্রাশ করে না, মাথার জটায় ২-৪টা ধানের চাষ করে। এইসব নোংরামি আর অদ্ভুত আচরণ দেখিয়ে যদি সমাজের কোনো উপকারই না হয়, তবে কি দরকার এমন অলৌকিক দাবির? বাস্তব সমস্যার সমাধান করতে হলে অলৌকিক ক্ষমতার নয়, দরকার বিজ্ঞান, প্রযুক্তির যৌক্তিকতা আর বাস্তব প্রয়োগযোগ্যতা। কুম্ভ মেলার অগ্নিকাণ্ড এই চরম সত্য কথাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর এরপরেও যদি আপনি চোখ না খুলে চোখ বন্ধ করেই বিশ্বাস করেন, আপনার চয়েস, ওটা আপনার মৌলিক অধিকার।